তো এই পৃথিবীটা আপনি হায়াত কতটুকু পেলেন এটা খুব বড় কথা নয়। মূল কথা হচ্ছে আপনি একটি রেল, একটি ট্রেন গন্তব্যস্থানে পৌঁছতে হলে লোহার পাত থেকে, ওই লোহার পাতের রাস্তা সংযোগ থেকে 1 ইঞ্চি পরিমাণও বিচ্ছিন্ন হতে পারে না। যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কি অ্যাক্সিডেন্ট। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করে একটি রাস্তা দিয়েছেন, একটি পথ দিয়েছেন। সে পথটির নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। এই পথ থেকে যদি আপনার হায়াত কতটুকু এটা কোনো বিষয় নয়। যতটুকু হায়াত পেয়েছেন, আপনার হিসাব কিতাব শুরু হয় বালেগ হওয়ার পর থেকে, বুঝদার হওয়ার পর থেকে। বুঝদার হওয়ার পরে আপনি জোশে চললে হবে না, আপনাকে হোশে চলতে হবে। হোশ আর জোশ দুটি এক কথা নয়। জোশ এটা আবেগের কারণে এসে যায়, বলতে বলতে বলে ফেলে, চলতে চলতে চলে যায়, খেতে খেতে খেয়ে ফেলে। কিন্তু হোশ থাকলে পরে যা কিছু করা যায় না, যে কোনো পথে চলা যায় না, যে কোনো কিছু খাওয়াও যায় না। এই জন্যে হোশ দিয়ে চলতে হবে। জ্ঞান আসার পরে, বালেগ হওয়ার পরে আপনাকে এমন করে চলতে হবে যেন এই কোরআনের পথ থেকে, এই রাস্তা থেকে 1 সুতা পরিমাণ আপনি বিচ্ছিন্ন হয়ে না যান। যতটুকুন হায়াত, যদি অতটুকুন সময় আপনি সিরাতাল মুস্তাকিমে চলতে পারেন, রেল লাইনের মতো বিচ্ছিন্ন না হন, তাহলে দেখতে দেখতে পা পা হাঁটি হাঁটি করে এক সময় চলে যাবেন জান্নাতের সুউচ্চ মাকামে, আল্লাহ তাআলার সান্নিধ্যে। আর যদি পা পিছলে পড়ে যান, লাইন ক্রস করেন, লাইন কি করেন? ক্রস করেন, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট ছাড়া আর কোনো উপায় নেই। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. والصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آله وأصحابه أجمعين মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাইরা পর্দার আড়ালে অবস্থানরতা আবেদা জাহেদা সালেহা সিদ্দিকা তাকিয়া মুবাশশিরা মুসলিহা মুমিনা মায়েরা বোনেরা, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিবসে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে পৌঁছে দিয়েছেন। মহান রবের দরবারে অসংখ্য শুকর আমরা পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি রব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি কাসীরা। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ স্বাধীনভাবে মসজিদে পৌঁছে দিয়েছেন এবং বিগত কয়েকটি সপ্তাহ ধরে আমরা সিরাত এবং মিলাদের উপরে কথা বলেছিলাম। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবী আমাদের একটি সংক্ষিপ্ত সময়ের সফর, আর এই সময়টুকু এমনভাবে দেওয়া হয়েছে এক একজনকে এক এক রকম। এমনও মানুষ পৃথিবীতে জন্ম নেয়, আল্লাহ তাআলা পাঠায় যারা 10 মিনিট এর কমও হায়াত পেয়ে থাকে। আবার এমনও মানুষ পৃথিবীতে পাঠিয়েছিলেন যারা 1500 বছরের চাইতেও বেশি হায়াত পেয়েছেন। তো এই পৃথিবীটা আপনি হায়াত কতটুকু পেলেন এটা খুব বড় কথা নয়। মূল কথা হচ্ছে আপনি একটি রেল, একটি ট্রেন গন্তব্যস্থানে পৌঁছতে হলে লোহার পাত থেকে, ওই লোহার পাতের রাস্তা সংযোগ থেকে 1 ইঞ্চি পরিমাণও বিচ্ছিন্ন হতে পারে না। যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কি অ্যাক্সিডেন্ট। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করে একটি রাস্তা দিয়েছেন, একটি পথ দিয়েছেন। সে পথটির নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। এই পথ থেকে যদি আপনার হায়াত কতটুকু এটা কোনো বিষয় নয়। যতটুকু হায়াত পেয়েছেন আপনার হিসাব কিতাব শুরু হয় বালেগ হওয়ার পর থেকে, বুঝদার হওয়ার পর থেকে। বুঝদার হওয়ার পরে আপনি জোশে চললে হবে না, আপনাকে হোশে চলতে হবে। হোশ আর জোশ দুটি এক কথা নয়। জোশ এটা আবেগের কারণে এসে যায়, বলতে বলতে বলে ফেলে, চলতে চলতে চলে যায়, খেতে খেতে খেয়ে ফেলে। কিন্তু হোশ থাকলে পরে যা কিছু করা যায় না, যে কোনো পথে চলা যায় না, যে কোনো কিছু খাওয়াও যায় না। এই জন্যে হোশ দিয়ে চলতে হবে। জ্ঞান আসার পরে, বালেগ হওয়ার পরে আপনাকে এমন করে চলতে হবে যেন এই কোরআনের পথ থেকে, এই রাস্তা থেকে 1 সুতা পরিমাণ আপনি বিচ্ছিন্ন হয়ে না যান। যতটুকুন হায়াত, যদি অতটুকুন সময় আপনি সিরাতাল মুস্তাকিমে চলতে পারেন, রেল লাইনের মতো বিচ্ছিন্ন না হন, তাহলে দেখতে দেখতে পা পা হাঁটি হাঁটি করে এক সময় চলে যাবেন জান্নাতের সুউচ্চ মাকামে, আল্লাহ তাআলার সান্নিধ্যে। আর যদি পা পিছলে পড়ে যান, লাইন ক্রস করেন, লাইন কি করেন? ক্রস করেন, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট ছাড়া আর কোনো উপায় নেই। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনার টোটাল লাইফকে একটি, মনে করেন ঢাকা টু ময়মনসিংহ ট্রেন যাচ্ছে, পুরোটা রাস্তায় একেবারে রেল লাইনের লোহার পাত দিয়ে। ড্রাইভার চিন্তা করলেন যে
1-2 সেকেন্ডের জন্য একটু মোড়া দেই, মোড়া বুঝেন নাই, ডানে বা বামে একটু কাত হলেন, একটু মোড়া মারলেন, 4 ইঞ্চি বা 10 ইঞ্চি ডান দিকে বা বাম দিকে বেশি চলে গেলেন। কত ইঞ্চি? মাত্র 10 ইঞ্চি মনে করেন বা 5 ইঞ্চি মনে করেন। এখন এই টোটাল রাস্তাটি 6 ঘন্টার পথ, ঢাকা টু ময়মনসিংহ, ট্রেন লাইন সোজা চলল, মাত্র 1-2 সেকেন্ডের জন্যে 5 ইঞ্চি ডান বা বামে চলে গেল লোহার পাত ছেড়ে। বলেন তো 8 ঘন্টার পথ চলার পরেও ওই 1 ইঞ্চির ভুলের জন্যে ট্রেন তার গন্তব্যস্থানে যাবে না অ্যাক্সিডেন্ট হবে? কারণ কি অ্যাক্সিডেন্ট কেন হবে? সে তো এই 6 ঘন্টা 5 ঘন্টার রাস্তার পুরোটা টাইম, পুরোটা লং টাইম রোড ধরেই চললো, মাত্র 1-2 সেকেন্ড 5 ইঞ্চি মাত্র ডান বামে চলে গেল। তাহলে গন্তব্যস্থানে যাওয়া, নিরাপদ থাকা সম্ভব হলো না।